ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপি দিয়ে দেখুন, এমন একটা মজার রেসিপি তৈরি হয়ে যাবে যে গরম গরম ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে আর কোনো কিছুই লাগবে না, এতটাই মজার হয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি প্রথমে গরম পানির মধ্যে দিয়ে দেবো, সেই জন্য গ্যাসে আমি একটা আগে থেকে পাত্র বসিয়ে দিয়েছিলাম। আর এখানে পানিটা গরম হওয়া শুরু হয়ে গেছে। অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। ফুলকপিটা ততক্ষণ সেদ্ধ হয়ে যাক। এবার আমি আর এক সাইডে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, আর এখানে অল্প করে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে নেব আমি। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে একটা টমেটোকে 3 টুকরো করে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার বেরেস্তা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার টমেটোটা আমি একটু উল্টে দিচ্ছি, একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা এবার আমি তুলে নেব, এর থেকে বেশি আর লাল করব না, তাহলে পুড়ে যাবে। এবার ওই তেলের মধ্যে এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এখানে আমি 3টে ব্যবহার করেছি। আর কিছুটা রসুন কোয়া আমি খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেজন্য আমি তুলে নিলাম। এবার রসুনটাও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি, খুব ভালোভাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে তুলে নেব। ফুলকপিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজও স্লাইস করে কেটে নিয়েছি। এবার এখানে আমি বানাবো ভর্তা। এই ফুলকপিটা আমি খুব ভালো করে ভর্তা করে নেব। আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, কিন্তু ফুলকপির ভর্তা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন। অন্য কোনো ভর্তা খেতে ভুলে যাবেন, এতটাই স্বাদ হয় এই ফুলকপির ভর্তাটা। তাই প্রথমে লঙ্কাটা আমি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো এক এক করে মাখিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা, টমেটো, রসুন খুব ভালোভাবে মাখিয়ে নেব। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবার ফুলকপিটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপি দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়েছেন, কিন্তু যদি ভর্তাটা একবার বানিয়ে খান আর অন্য কোনো রেসিপি বানাতে ইচ্ছাই করবে না, এতটাই মজার হয়। শুধু মনে হবে যেন ফুলকপি বাজার থেকে নিয়ে আসি আর ভর্তা করে খেয়ে নিই। রোজ রোজ মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগবে না, তখন এই রকম করে ফুলকপির ভর্তা বানিয়ে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই ফুলকপির ভর্তা দিয়ে 1 প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এবার আমি গোল গোল করে একটু ভর্তাটা ভাগ করে নিচ্ছি। অবশ্যই একবার এরকম করে ভর্তাটা বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।